আর সেই সময়ে সাম্প্রদায়িক অপশক্তির হোতা রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই পূর্ববঙ্গের মুসলমানদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য চরম সাম্প্রদায়িক সহিংস বঙ্গভঙ্গ আন্দোলন করে আমার দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা যেভাবে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমরা কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই করে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তাকে প্রতিষ্ঠা করবার জন্য অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে আমরা স্বাধীন বাংলাদেশ গঠন করার ভিত রচনা করেছিলাম। পশ্চিমবঙ্গের দাদাবাবুদেরকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিলাম। এরপরে আসলো পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই। 24 বছর আমরা লড়লাম, আমরা সংগ্রাম করলাম। 1971 সাল পর্যন্ত সেই সংগ্রামের পর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে, তাদের জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে এক মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের উপর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেদিন আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম, আমরা ভেবেছিলাম তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই। পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা বলেছিল, না বাঙালি তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা বলেছিলাম